ভাই ২ দিন থেকে দেখতেছি বিএনপির এক নেতা সে কিন্তু বিহারি, সে বাঙালি না। রিজভী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। ওই মফস্বল থেকে ঢাকা এসে বিএনপি যে তো কোনো বড় নেতা নাই, বুঝছেন না? খোলা মাঠে গোল দিতে আইছে। সে তার বউয়ের ইন্ডিয়ান শাড়ি পুড়ে ফেলেছে। সে নিয়ে তার বউয়ের শাড়ি পুড়ে ফেলেছে। কারণ এটা ইন্ডিয়ান প্রোডাক্ট, ভারতীয় দ্রব্য। ব্যবহার করা যাবে না। অথচ এই মূর্খ, এই ব্যাটা, এই হিপোক্রেট, এই ভণ্ড বদমাইশের হার্টের রিং ইন্ডিয়াতে যাই লাগাইয়াছে ভাই, ওটা মেড ইন ইন্ডিয়া। তার হার্টে যে রিং লাগাইছে সেটা ইন্ডিয়ান। তো ওই বেকুবের বাচ্চা তোর জুতা, তুই কি পাইছ? মানুষের বোকা পাইছ তাই? তোর ওই রিংটা ফেলে দে, রিংটা হার্টের রিংটা খুলে ফেলে দে। এই রিজভী বদমাইশ, বিহারীর ঘরের বিহারি, রাজাকারের গোষ্ঠী রাজাকার, তোর ১৪ গোষ্ঠী রাজাকার ছিল। বিএনপিতে সব রাজাকার। বিএনপির উপরে আমার খুব ক্ষোভ আছে। এরা এখন লুটপাট করতেছে। আওয়ামী রাজাকারদেরকে আমরা ভাগাইছি। বিএনপির রাজাকাররা এখন ভাই সব চাঁদাবাজি করতেছে। আজকে সকালে আমাকে টেলিফোন করেছে কাউরন বাজার থেকে। বিএনপির লোকরা চাঁদাবাজি করে। ওখানে দোকানদার আছে, আমার আত্মীয়-স্বজনের মধ্যেও অনেকেই সেখানে দোকানদার আছে, দোকান ব্যবসা করে। বলেছে এই যে চিৎকার শুনতেছেন, শুনাইছে, আমার দেখাইছে। কয় যে দেখেন এই যে বিএনপির লোকরা আমাদের মানে অস্থির করে ফেলেছে, চাঁদাবাজি করে। আগে যদি দিতে হইতো ১,০০,০০,০০০ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীকে, এখন দিতে হবে নাকি ১০,০০,০০,০০০ টাকা। স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই চাঁদাবাজি করে। শুনেছি এগুলির ভাগ নাকি ডক্টর ইউনূসকেও দিতে হয়। ডক্টর ইউনূস নতুন দল বানাইছে। বুঝেননি?